আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সামনে এক দামি মুজাররব মূল্যবান ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। 2026 সনের এটা দ্বিতীয় ভিডিও আপনাদের সামনে উপহার দিতে চলেছি। পুরো ইউটিউব জগতে এরকম দামি মূল্যবান ভিডিও আপনারা কমই পেয়ে থাকবেন। নিশ্চয় থাম্বনেল দেখে বুঝতে পারছেন কোন বিষয়ের উপর আমি মূল্যবান ভিডিও বানাতে চলেছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, কিছুই বুঝতে পারবেন না। আজকালকার জামানায় প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি বাড়িতে কম বেশি প্রতিটি লোকের মধ্যে জিন জাদুর আক্রমণ রয়েছে, জিন জাদুতে আক্রান্ত রয়েছে। প্রশ্ন, এই জিন জাদু থেকে চিরজীবনের তরে, এই জিন জাদু থেকে সারা জীবনের তরে বাঁচা কি সম্ভব? হ্যাঁ শ্রদ্ধেয় ভিউয়ার্স, বাঁচা সম্ভব যদি সারা জীবন ধরে আমল করতে পারেন। লাইফ টাইম রুকিয়া করতে পারেন, আমল করতে পারেন, নামাজ পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন, তসবিহাত পূরণ করতে পারেন, তাহলে আপনি সারা জীবন ধরে জিন জাদু থেকে মুক্ত হতে পারবেন, কোনো সন্দেহ নেই। এই বিষয়ে কোনো রকম রেস্ট্রিকশন, কোনো রকম বিরোধ নেই, সন্দেহ নেই। অবশ্যই আপনি 100% সাকসেস হতে পারবেন, সেভ হতে পারবেন, নিজেকে প্রোটেকশন দিতে পারবেন। জিন এরা আগুনে তৈরি, ওদেরকে আমরা দেখতে পাই না বটে, কিন্তু আমরা ওদেরকে দেখতে পাই। জিনরা, জিন জাতি থেকে শয়তানের উৎপত্তি হয়েছে, জিন জাতি থেকে শয়তানের উৎপত্তি হয়েছে। এই জন্যে জিন বলতে শয়তান, শয়তান বলতে জিন জাদুর বংশধর ওরা। এই জন্যে জিন জাদু থেকে সারা জীবনের মুক্ত হওয়া একটু কঠিন আছে, যেহেতু আমরা দেখতে পাই না। গোপনীয় দুশ্মন, যে দুশ্মনকে দেখা পাই না, যে দুশ্মন আমাদের দেখতে পারে কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না, দুশ্মনদেরকে দেখতে পাই না। এই জন্যে এর থেকে বাঁচা একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আমল সহজ। সবাই জানি মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আসমানে জমিনে যত জীব রয়েছে, ক্রিয়েটেড থিং, সৃষ্টি জীব রয়েছে, তার মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ। মানুষের জ্ঞান রয়েছে, বিবেক রয়েছে, বুদ্ধি রয়েছে, সারা পৃথিবী মানুষই পরিচালনা করছে, মানুষের সমাজ ব্যবস্থা আছে। এই জন্যে মানুষ শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ জীব অবশ্যই সবসময় সর্বদা জয়ী থাকবে, জয়লাভ করবে। বরং মানুষই সারা মাখলুককে পরিচালিত করবে, ইউটিলাইজ করবে। এই জন্যে শ্রদ্ধেয় সাথীরা, ভিডিওটি খুব মুজাররব হতে চলছে, খুব দামি, ভ্যালুয়েবল হতে চলেছে আপনাদের নিকট। আপনাকে কি করতে হবে? আপনাকে প্রত্যেক নামাজ, যেমন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, প্রত্যেক নামাজ পাবন্দির সঙ্গে আদায় করুন। নামাজের শেষে আপনি আয়াতুল কুরসি এবং 3 কুল বা 4 কুল আপনি আমল করুন, আল্লাহর কাছে মোনাজাত করুন, কিছু কোরআন তেলাওয়াত করুন, কিছু তসবিহাতের পাবন্দি করুন, গান বাজনা থেকে নিজেকে হেফাজত করুন, গান বাজনা থেকে নিজেকে হেফাজত করুন, আর আল্লাহর কাছে প্রার্থনা করুন। আর নেগেটিভ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, নাজায়েজ কাজ থেকে, ইসলাম বিরোধী কাজ থেকে নিজেকে আপনি রক্ষা করুন। ইনশাআল্লাহ আপনি হেফাজত হতে পারবেন। এইবার প্রতিদিন নিয়মিতভাবে আপনি কোরআন তেলাওয়াত করুন, আপনি কোরআন তেলাওয়াত করতে থাকুন। সময়ের অভাবে
এক পাতা হলেও পড়ুন, একটি আয়াত হলেও পড়ুন, 10টি আয়াত হলেও পড়ুন, পড়তে থাকুন। শরীরটাকে সবসময় পাক পবিত্র রাখুন, মনকে পরিষ্কার রাখুন। ইনশাআল্লাহ সারা জীবনে তরে জিন জাদু থেকে হেফাজত হতে পারবেন। আপনি সর্বদা উজুর হালতে থাকুন। সবচেয়ে বেস্ট বেহতরিন, জরুরি নয় যে সবসময় আপনাকে উজুর হালতে থাকতে হবে। হ্যাঁ, যারা উজুর হালতে সবসময় থাকেন তাদের মর্তবা, তাদের ইজ্জত আল্লাহ পাকের কাছে খুব দামি, খুব মূল্যবান। এই জন্যে সবসময় উজুর হালতে থাকা বা তাইয়াম্মাম হালতে থাকা, এটা হচ্ছে বেহতরিন আমল, শ্রেষ্ঠ আমল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবা ছিলেন, হাফসি গোলাম ছিলেন। আবিসিনিয়ায় তার বাড়ি। হাফসি গোলাম ছিলেন, হাফসায় তার বাড়ি। আবিসিনিয়া ওই স্থানটির নাম। যাই হোক, তিনি দরুদ শরীফ পাঠ করতেন, সবসময় উজুর হালতে থাকতেন। দরুদ শরীফ পাঠ করতেন, সবসময় উজুর হালতে থাকতেন। আল্লাহ পাক তার এতবারই ইজ্জত দিয়েছে যে বেলালের আওয়াজ, জমিনের আওয়াজ, পায়ে জুতার আওয়াজ আল্লাহ পাক জান্নাতে বিশ্ব নবীর কানে পৌঁছে দিয়ে বেলালের ইজ্জত সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। বলুন, সবসময় উজুর হালতে থাকা এবং দরুদ শরীফ পাঠ করা কতবারে দামি আমল হতে পারে। যে পায়ের আওয়াজ আল্লাহ পাক আসমানে জান্নাতের ভিতরে নবী মেরাজে ঘুরছিলেন, সেখানে পায়ের আওয়াজ, বেলালের পায়ের আওয়াজ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেতেন। আমল ছোট হতে পারে, আমল সাধন হতে পারে, কিন্তু এর ইজ্জত, এর মর্তবা বহুত গুণ বেশি। আপনি সবসময় এবার তসবিহাতের পাবন্দি করুন। আপনি সকাল বিকাল বা সকাল রাত্রে আপনি তসবিহাতের পাবন্দি করুন। আপনি দরুদ শরীফ পাঠ করুন, আপনি ইস্তেগফার পাঠ করুন, আপনি কলেমা সোম, তৃতীয় কলেমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে পড়তে পারেন। বা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে পড়তে পারেন। এই আর আপনি কি করবেন? আপনি যখন মাঝে মাঝে গোসল করবেন, এই গোসলের মধ্যে আপনি পরা পানি ঢেলে দিন। মনে করুন 1 বালতি পানি নিলেন, সেখানে 1 কাপ পরা পানি ঢেলে দিন। আর কিছু বড়াইয়ের পাতা, কচি বড়াইয়ের পাতা আপনি রস করে সেখানে ঢেলে দিন, আর আপনি গোসল করুন। নেগেটিভ এনার্জি, ভিতরের যত জাদু কুফরি ব্লক বন্দিজ আছে সবগুলাই বের হতে যাবে, বের হতে থাকবে। আপনি আপনার শরীর, মন, চেহারা, স্কিন প্রবলেম সমস্ত কিছু আল্লাহ পাক দূর করে দেবেন। আর আপনি যারা ছোট বাচ্চা রয়েছে, যারা নামাজ আপাতত পড়ছে না, তাদের জন্য সেই ইসিমগুলোকে আপনি কিছু কোরআন তেলাওয়াত করুন, আয়াতুল কুরসি পাঠ করুন, সূরা ফাতিহা 7 বার পাঠ করুন, আয়াতুল কুরসি 3 বার পাঠ করুন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস আপনি 3 বার বা 7 বার করে পাঠ করে পানিতে দম করুন। তেলের মধ্যে, কিছু সরষের তেলের মধ্যে দম করুন। দম করে আপনি তাদেরকে লাগিয়ে দিন, পানি পান করতে বলুন। তেল সারা শরীরে, গোসলের পরে সারা শরীরে মালিশ করতে বলুন, বা গোসলের পূর্বে আধা ঘন্টা পূর্বে বা 15 মিনিট পূর্বে সারা শরীরে উত্তমভাবে মালিশ করতে বলুন। কানে, চোখে, নাভিতে, কণ্ঠনালীর নিচে, বরণ তালুতে আপনি তেল লাগিয়ে দিন। ইনশাআল্লাহ সারা জীবনে তরে জিন জাদু থেকে হেফাজত হওয়া সম্ভব হবে। পৃথিবীর যত শক্তি রয়েছে, সর্বশ্রেষ্ঠ শক্তি হচ্ছে কোরআনের ইসিমের শক্তি। কোরআনের শক্তির কাছে, মাসনুন দোয়ার শক্তির কাছে পৃথিবীর সমস্ত জাদু, পৃথিবীর সমস্ত কুফরি, পৃথিবীর সমস্ত জিন্নাত তাকে ভয় করে। আমলের মাধ্যমে আপনি আমল করুন, ছোট ছোট আমল, কিন্তু এর শক্তি অ্যাটম বোমের থেকেও বেশি শক্তিশালী। প্রতিটি আমল, সেই আমল ছোট হোক আর বড় হোক, মাসনুন দোয়ার আমল
কোরআনের আমলের এত শক্তি রয়েছে যে এদের শক্তির সঙ্গে অ্যাটম বোম পর্যন্ত মাথা নত করতে বাধ্য হবে। কোরআন কি তাকত, মাসরুম দোয়া কি তাকত অ্যাটম বোম সে জ্যাদা হয়। মনে রাখুন, সারা বিশ্বকে কোরআন চ্যালেঞ্জ করছে, সমস্ত জাদুকে কোরআন চ্যালেঞ্জ করছে, সমস্ত জিন জিন্নাত দুশ্মন, সমস্ত কুফরি বান বলক বন্দিশ বদনজরকে চ্যালেঞ্জ করছে। কোরআনের সামনে সেগুলোর নিমেষেই ধ্বংস হয়ে যাবে, নিঃশেষিত হয়ে যাবে, নিমেষেই পানি পানি হয়ে যাবে। এই জন্যে আমলের মধ্যে যদি আপনি থাকতে পারেন, তাহলে জিন জাদু থেকে হেফাজত হওয়া আপনার কাছে সম্ভব। কিছু মাসনুন দোয়া আছে, আপনি মুখস্থ করিনি, যেমন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আপনি 5 বার 7 বার পাঠ করুন। বলা হয়েছে, কেতাবে বলা হয়েছে, সমস্ত জাদু জিন বন্দিশ বদনজর নিমেষেই ধ্বংস হয়ে যাবে। সাপ তাকে দংশন করবে না, হাত থাকে বিষ পর্যন্ত পানি হয়ে যাবে। বলেন কতবারই মাসনুন দোয়ার পাবার কতবারই শক্তি। অবাক হওয়ার মতো কথা, তাজ্জব হওয়ার মতো কথা, মাসনুন দোয়া কতবারই প্রমাণ করছে। এই বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি, এটা পুরোটাই যখন এক সাহাবা পাঠ করলেন, আবু দারদা নাম ওই সাহাবা পাঠ করেছিলেন, আর তার বস্তিতে আগুন লেগেছে, সমস্ত বস্তির বাড়িঘর পুরে সারকার হয়ে গেছে, কিন্তু আবু দারদার বাড়িঘর পুরি নেই, অক্ষত রয়েছে। এর থেকে প্রমাণিত হচ্ছে যে মাসনুন দোয়ার দ্বারা আল্লাহ পাক আগুন থেকে বাড়িকে হেফাজত করলেন। এই জন্য আমরা সবসময় আমলের মধ্যে থাকব, কোরআন তেলাওয়াতের মধ্যে থাকব, তসবিহাতের পাবন্দি করব, আর উজুর হালতে থাকা আমাদের নূর আলা নূর। আপনি এই আমলের মধ্যে থাকুন, ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করছি, পৃথিবীর কোনো জাদু কুফরি জিন জিনার নাই আপনাকে স্পর্শ করে। ভিডিওটি ভালো লাগলে আল্লাহর কারণে একটু চ্যানেলটি ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফিজ।